প্রভুকে স্মরণের সময় আমার কোথায়? মায়াময় বিষয় বাসনার আপাত মধুর আকর্ষণ আমাকে প্রভুর স্মরণ হতে বিমুখ রাখে। আমি সদা ব্যস্ত থাকি আমার স্ত্রীপুত্র কন্যাদের চিন্তায়। প্রভুকে স্মরণ করবার সময় আমার কোথায়? আমার নিজের আরাম আয়েশ পরিবারের চাহিদা মেটাতেই তো আমার সারাটা দিন চলে যায়। প্রভুকে স্মরণের সময় আমার কোথায়? আমার আপনজনাদের ভাবনায় আমার সারাদিনের অক্লান্ত পরিশ্রমের মাঝে পরম প্রভুকে একটিবারের জন্যও মনেই পড়ে না। আমার ধন সম্পদের চিন্তায় আমার অপরিসীম পেরেশানি। কীভাবে ধন সম্পদ আরও বাড়াতে পারি এবং বর্তমানে যা আছে সেটারও রক্ষণাবেক্ষণে আমি বড়ই পরিশ্রান্ত। প্রভুকে স্মরণের সময় আমার কোথায়? সারাদিনের পরিশ্রম শেষে যখন আমি বাড়িতে ফিরি, বাড়ির সবার সাথে আলাপচারিতায় গল্পে গুজবে আমার সময় কেটে যায়। তারপরে রাত্রে যখনই বিছানায় যাই তখন ভাবি প্রভুকে একটু স্মরণ করব। সারাটি দিন তো কাজে ব্যস্তই ছিলাম, তখন একটু সময় পেলাম। কিন্তু না, বউটাও তো আমারই পাশে বিছানায় শয়ন করেছে। বউটা আবদার করলো তার শারীরিক চাহিদাও মেটাতে হবে। কি আর করার, প্রভুর স্মরণ বাদ দিয়ে ঝাঁপিয়ে পড়লাম বাপদাদাদের সেই পুকুরে। কয়েক মিনিট ঝাপাঝাপি করে আমার স্বর্গরাজ্যটা বিপর্যস্ত হয়ে গেল। আমি বড়ই পেরেশান হয়ে গেলাম। প্রভুকে স্মরণ করা আর আমার পক্ষে সম্ভব নয়। এভাবে একদিন দুদিন করে সারাটি জীবন পার করলাম। প্রভুকে স্মরণের সময় আমার কোথায়?